হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য একটা সুন্দর রেসিপি নিয়ে আসলাম। এটা হচ্ছে আমাদের এখন এই গরমের সময় যে ম্যাঙ্গো আমরা পাচ্ছি, এই আম দিয়ে কিভাবে আমরা বেক চিজ করব, সেই বেক চিজ কেকের রেসিপিটা। চলেন শুরু করি। এখানে কিন্তু ফার্স্টে আমরা ডাইজেস্টিভ বিস্কুট নিয়ে নিয়েছি, 2টা ডাইজেস্টিভ বিস্কুট, এবং তার সাথে আমার 60 থেকে 70 গ্রাম গলানো বাটার। এইটা আমরা খুব সুন্দর করে মেখে নিব। দেখেন, মেখে নেওয়ার পরে মুট করার পরে যখন দেখবেন ভেঙে যাচ্ছে না, তার মানে আমাদের হয়ে গেছে। 8 ইঞ্চি মোল্ডের জন্য আমার এরকম ঠিক 2টা ডাইজেস্টিভ বিস্কুটের এরকম গুঁড়া লাগবে, আর 60 থেকে 70 গ্রাম আমার বাটার লাগবে। তারপর চেপে চেপে সুন্দর করে মোল্ডে আমরা সেট করে দিব, ঠিক আছে? আর বাটার কিন্তু আপনার প্রথমে একবারে ঢেলে দিবেন না যখন দিবেন, কারণ একটু একটু দিয়ে দেখবেন। এই হলো বিষয়। এখন আমরা চলে যাব মূল প্রসেসে। আমরা ফিলাডেলফিয়া চিজ ক্রিম দিয়ে দিয়েছি 450 গ্রাম, ঠিক আছে? এরপরে আমরা ম্যাঙ্গো পিউরি দিয়ে দিয়েছি, একটা পুরো আস্তা ম্যাঙ্গো, হ্যাঁ, বড় সাইজের একটা ম্যাঙ্গো একটা। তারপরে কুকিং ক্রিম দিয়ে দিচ্ছি, এই যে দিলাম 300 গ্রাম। আর কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন। ডিম দিয়ে দিয়েছি তিনটা আস্ত ডিম কিন্তু দিয়ে দিয়েছি। টোটাল কয়টা জিনিস গেল? চিজ ক্রিম গেল 450 গ্রাম, ডিম গেল 3টা, কুকিং ক্রিম 300 গ্রাম, সুগার কিন্তু 150 গ্রাম দিয়েছি, হ্যাঁ। ম্যাঙ্গো একটা আস্ত ম্যাঙ্গো, আর কর্নফ্লাওয়ার 1 টেবিল স্পুন দিয়ে খুব ভালোভাবে আমরা এটা ব্লেন্ড করব। আচ্ছা, কর্নফ্লাওয়ার কতটুকু হবে? 2 টেবিল স্পুন। আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে আমি সব লিখে দেব। এইবার আমাদের এটা হয়ে গেল। এখন আমরা এটাকে বের করে নিয়ে আমাদের ফ্রিজে ওই যে রেখে দিয়েছিলাম না, দেখলাম যে আমার এটা সুন্দর মতো হয়েছে কিনা। ফ্রিজ থেকে বের করে নিয়ে এটার উপর আমরা এটা ঢেলে দিব। এই যে আমাদের ব্যাটারটা, এই ব্যাটারটা আমরা এখন এখানে ঢেলে দিয়ে এইটা আমরা ওয়াটার বাতে দিয়ে দিব। ভিতরে যেহেতু আমার খোলার সিস্টেম আছে এই মোলটা, তাই আমরা একটা র্যাপারে ফয়েল পেপার দিয়ে খুব সুন্দর, যেভাবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইভাবে আমরা কিন্তু র্যাপ করে নিচ্ছি, কারণ আমরা কিন্তু ওয়াটার বাতে দিব। মানে পুডিং যেভাবে পানিতে দেন না, আমরা আজকে সেই কাজটাই করব। আমরা ওভেনে দেখেন অলরেডি পানি দিয়ে দিয়েছি একদম নিচের তাকে। এটা ইলেকট্রিক ওভেন দিয়ে আমরা 200 ডিগ্রি তাপমাত্রায় 45 মিনিটের জন্য রেখে দিব। একবারের জন্য আমরা খুলবো না। দেখেন আমাদের 45 মিনিট পরে আমাদের বেকড ম্যাঙ্গো চিজ কেকটা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ডেসক্রিপশন বক্সে ডিটেলস আবার লিখে দিব। আর আপনারা জানেন যে সুইটিং হসপিটালিটি অ্যান্ড কালিনারি ইনস্টিটিউট কিন্তু একটা ইনস্টিটিউট যেটা ফার্মগেটে অবস্থিত। আর এখন কিছু কাজ আছে। আমরা এখানে 5 গ্রাম, তাই না, জেলাটিন শিট নিয়ে নিয়েছি। এটা নর্মাল পানিতে কিন্তু ভিজিয়ে রেখেছি, ঠিক আছে? দিয়ে আবারও আমি ব্লেন্ডারে 1 কাপ ফিলিং নিয়ে নিয়েছি, ম্যাঙ্গো ফিলিং নিয়ে নিয়েছি। আর চিনি দিয়ে দিয়েছি আমরা হাফ কাপ, ঠিক আছে? দিয়ে এখন এটি কিন্তু আরেকটা মানে 3টা ভাগে আমরা কাজ করেছি। এখন আমরা একটু কালার আনার জন্য জেল কালার দিয়ে দিয়েছি, ইয়েলো জেল কালার দিয়ে আমরা তাইলে কি করলাম, পিউরির সাথে ম্যাঙ্গো পিউরির সাথে ইয়েলো জেল কালার আর চিনি, তাই না, দিয়ে আমরা খুব ভালো করে এটা ব্লেন্ড করে নিয়েছি। এইবার মনোযোগ দিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করবেন, যেহেতু আমরা ইন্ডাস্ট্রিয়াল কাজ আপনাদেরকে শেখাচ্ছি। সেক্ষেত্রে এই দেখেন আমার জেলাটিন শিট বের করে নিয়েছি, একদম পানিটা ফেলে দিয়ে একদম নরম হয়ে গেছে। এই জেলাটিন শিটটা আমি মেল্ট করে নিয়েছি একটু ওভেনে করে, আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি। এই যে ম্যাঙ্গো পিউরিটা মাত্র করলাম না, সাথে সাথে যেহেতু জেলাটিন শিট আছে, কাজটা আমার সাথে সাথে করতে হবে। এই যে আমার চিজ কেক হয়ে গেছে, এর উপর আমি এটা ঢেলে দেবো, দিয়ে এইটা আমি আবার ফ্রিজে রেখে দিব মিনিমাম 1 থেকে 2 ঘন্টা। দেখেন আমার ম্যাঙ্গো বেক চিজ কেক বের হয়ে চলে আসছে। এখন এটার উপর আপনার ইচ্ছা মতো আপনি একটু নজেল দিয়ে, আমরা M1 নজেল দিয়ে একটু ডিজাইন করে দিয়েছি। ডিজাইনটা আসলে সম্পূর্ণ আপনার উপরে। আর ভালো মতো যদি ডিজাইন শিখতে চান, কেক নিয়ে কাজ করতে চান, বা বেকারি পেস্ট্রি প্যাটিসারি নিয়ে কাজ করতে চান, তাহলে তো সুইটিং আছেই, যেটা ফার্মগেট পান্থপথ না, ফার্মগেট মেট্রো রেল বরাবর। কেমন হলো অবশ্যই জানাবেন, ট্রাই করবেন। আর সুইটিংকে আপনারা ইউটিউবে একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং নিজেরা বানাবেন, বানিয়ে রিভিউ দিবেন। আমি ডেসক্রিপশন বক্সে ডিটেলস দিয়ে দিব। আর আমাদের প্রতি সপ্তাহে ছোট ছোট অনেক কোর্স হয়, এবং চিজ কেকের একটা দারুণ আমাদের ক্লাস আছে, সেটা অনলাইনেও পেয়ে যাবেন, অফলাইনেও পেয়ে যাবেন। সুইটিং কিন্তু অনলাইন এবং অফলাইন বোথ আপনারা কাজ শিখতে পারবেন। চলে আসবেন, ইনশাল্লাহ দেখা হবে। আর নতুন নতুন রেসিপির জন্য সুইটিংকের পেজে চোখ রাখবেন, ইনশাল্লাহ দেখা হবে। আমরা আবার ট্রাই করছিলাম যে কেমন, আপনাদেরকে বোঝানোর জন্য। সুইট ইঙ্ক আসলে মাশাল্লাহ
আপনাদেরকে যে রেসিপি দিব এবং যে ক্লাসগুলো আমরা অফলাইনে করাই, চমৎকার। দেখা হবে ইনশাল্লাহ।